আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভাইয়া, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থ 3 অর্থাৎ অধ্যায় 3-এর স্থির তড়িৎ বিভবের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভাইয়া, আজকের অনার্স দ্বিতীয় বর্ষের ফিজিক্স 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করো, অথবা দেখাও যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভেক্টর ভি। তো ভাইয়া, এটা আমরা মূলত প্রমাণ করে দেখাবো। মনে করি তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে পরস্পরের কাছাকাছি দুটি বিন্দু এ ও বি। এই একটা তড়িৎ ক্ষেত্র, দেখেন চিত্রটিকে খেয়াল করেন, একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র, এর কাছাকাছি অবস্থিত একটি বিন্দু হিসেবে এ এবং আরেকটা বিন্দু আমরা দিচ্ছি কি ভি। তাহলে দেখেন, মনে করি তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে পরস্পরের কাছাকাছি, এই একটা পরস্পরের কাছাকাছি দুটি বিন্দু, এই একটা বিন্দু এ ও ভি। এর বিভব, এই যে এ বিন্দুর এর বিভব আমরা ধরতে পারি ভি এ, আর ভি বিন্দুর বিভব ধরতে পারি কি ভি ভি। তাহলে বলছে কি এর বিভব বি এ ও বি ভি, এবং মধ্যবর্তী দূরত্ব, এই যে এর মধ্যবর্তী একটা দূরত্ব দিয়েছে আমরা কি ভি আর। তো মধ্যবর্তী দূরত্ব কত? ভি আর। এখন দেখেন প্রাবল্যর দিক এ বিন্দু হতে ভি বিন্দুর অভিমুখী। এই যে প্রাবল্যর একটা দিক থাকবে, এই দিকটা কি এ বিন্দু হতে ভি বিন্দুর অভিমুখী। দেখেন এ বিন্দু ভি দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখাচ্ছি। তো এ বিন্দু থেকে ভি বিন্দুর কি অভিমুখী। এখন বি বিন্দু হতে এ বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে কৃতকাজ বিভব পার্থক্যের সমান হবে। এখন দেখেন ভি বিন্দু থেকে এ বিন্দু থেকে একটি যদি আমরা আপনার ধনাত্মক চার্জ স্থাপন করি, তবে কৃতকাজ কি হবে? সমান হবে। সেটা আমরা কি প্রমাণ করি। এখন দেখেন এখানে আমরা লিখতে পারি কি বিভব শক্তি, আমরা জানি বিভব শক্তিকে আমরা প্রকাশ করি ডি ভি দ্বারা। তো বিভব শক্তি ইজ ইকুয়াল টু লেখা যায় প্রাবল্য গুণ সরণ। তো ভাইয়া, এটা আমরা মূলত দেখেন এখানে লিখতে পারি কাজ ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ। তো সেটাকে আমরা লিখছি কি বিভব শক্তি ডিভি ইজ ইকুয়াল টু প্রাবল্য, এখানে বলের জায়গায় আমরা লিখছি কি প্রাবল্য ইনটু কি সরণ। তো ভাইয়া, পরের লাইন আমরা করি বা ডিভি বিভব শক্তি ইজ ইকুয়াল টু, এখন দেখেন প্রাবল্য, আমরা প্রাবল্য কি ধারা প্রকাশ করছি? এই যে প্রাবল্যটা ই ধারা। তো আমরা ইটা লিখি এখানে ই ইনটু সরণকে ভি আর। এখন দেখেন এখানে ই, আমরা যদি কাজটা এদিকে নেই, কিন্তু এদিক থেকে আমরা ঘুরাইয়া বি থেকে এ তে যখন আনি তখন দিকের পরিবর্তন হবে। তো পরিবর্তনটা আমরা এখানে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, মাইনাস চিহ্ন দিয়ে দেই। এখন দেখেন পরের লাইন করি বা এটা আমরা এই যে ভি আরটা এপাশে নিয়ে আসি, তাইলে ডিভি বাই ভি আর ইজ ইকুয়াল টু মাইনাস ই, এটা লেখা যায়। এখন দেখেন ভাইয়া, এখানে উভয় পক্ষকে আমরা মাইনাস ধারা গুণ করি, উভয় পক্ষকে আমরা যদি মাইনাস ধারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি বা মাইনাস ডিভি ভি আর ইজ ইকুয়াল টু, এখানে মাইনাসে মাইনাসে প্লাস ই। তো এটা আমরা এখান থেকে লিখতে পারি, উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা গুণ করে। তো এখান থেকে লিখবো বা আমরা এটা এর পাশে নিয়ে আসি, ই ইজ ইকুয়াল টু এই মাইনাস ডিভি বাই ভি আর। মূলত আমরা এখানে আমাদের প্রমাণটা এটা হয়ে যায়, এখানে অতএব আমাদের প্রমাণটা হয়ে যায়। কিন্তু এখন যদি ভেক্টর রূপে চাই এখান থেকে, তাহলে ভেক্টর রূপে চাইলে দেখেন ভাইয়া এখানে লেখা যায় কি এই যে ভেক্টর রূপে আপনি ডি আর বাই ডি, এটা থেকে আমরা লিখতে পারি কি ডেল, ডি ভাই ডি আর থেকে আমরা লিখতে পারি কি ডেল। তো ভেক্টর রূপে যখন চাইবে ভেক্টর নির্ণয় করতে বললে, ভেক্টর চাইলে তখন ভাই এখান থেকে যদি ভেক্টর চাই তখন আমরা লিখতে পারি কি ই ভেক্টর ইজ ইকুয়াল টু, এই বলছি কি ডি বাই ডি আর, আমরা লিখতে পারি কি ডেল ভেক্টর আর আপনার এই ভিটা আমরা এখানে লিখতে পারি, আর এই যে মাইনাস চিহ্নটা এখানে এভাবে লিখতে পারি মাইনাস। তো দেখেন আমাদের প্রমাণ কিন্তু হয়ে যায়। প্রমাণ বলছে কি দেখাও যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভেক্টর ভি। তো ভাই এখানে আমাদের প্রমাণ হয়ে যায়। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভাইয়া, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।